আমার বাড়িতে ৪৫ বছরের একটা গাভী আছে। গাভীর বয়স হলো ৪৫ বছর। আমার বাড়িতে একটা আইডিয়া গরু আছে, ষাঁড় আছে, তার বয়স হলো ২২ বছর। আমার একটা বকনা আছে, তার বয়স হলো ১৭ বছর। গাভী হচ্ছে আমার বউ, আগে হচ্ছে আমার বেটা, বকনা হচ্ছে আমার মেয়ে। হাসেন কেন? এই তিনটার উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? আছে না নাই? আপনার গাভী ভারতের স্টার জলসা জি বাংলা দেখতেছে, আপনি মনে করতেছে আমার কিছু হবে না। আল্লাহ যখন আদমকে জান্নাত থেকে বাইর করে দিচ্ছে, আদমকে যখন আল্লাহ জান্নাত থেকে বাইর করে দিচ্ছে, আদম বলতেছে আল্লাহ বিনা দোষে আমার জান্নাত থেকে বাইর করতেছেন। আমার তো কোনোই দোষ না, আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল খাইনি, গন্ধম ফলতে খাওয়াইছে ওটা আমি জানবারও পারিনি। যখন জানবার পারছি শরবতের মধ্যে গন্ধম আছে, তখন ডান হাত মুখের মধ্যে দিছি, রক্ত বমি করছি। এখন বলেন আল্লাহ আমার দোষ কোথায়? আল্লাহ বলতেছে আদম আসলেই তোর দোষ নেই, তোর একটা দোষ হলো তুই হাওয়ার দিকে খেয়াল করিস। তুই যদি খেয়াল করতি তাহলে হাওয়া গন্ধম গাছের কাছে যাওয়া পারত। ওই গাছের কাছে যাইতে নিষেধ করে, ও তুই বইয়ের প্রতি খেয়াল করিস নি, যার কারণে বউ কাছে তখন ঠিক আছে। আজকে আপনার বউ স্টার জলসা দেখতেছে, ভারতের জি বাংলা দেখতেছে, আপনার খেয়াল করার দরকার আছে না নাই? খেয়াল করার দরকার আছে না নাই? আপনি খালি বলবেন আর একদিন যদি আমার বাড়িতে স্টার জলসা জি বাংলা চলে, যেই ভারত আল্লাহর ঘর বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাচ্ছে, সেই ভারতের চ্যানেল যদি আর একবার আমার বাড়ি চলে, আমি ডিশের লাইন কেসিতে কাট মরে। কি বলবার পারবেন? কারা কারা বলবার পারবেন? দেখে আল্লাহ হাত দেখেন তো দেখি। যারা বিয়ে করেনি তারা হাত তুলছে, দেখেন দেখেন, খেয়াল করে দেখেন, হাত নামান। আজকে মায়েরা খেপে দেয়, এই বক্তা কিছু দাঁড় দিচ্ছে। স্টার জলসা জি বাংলা বন্ধ করে যাচ্ছে। শোনো আমার মায়ের, এখানে স্টার জলসা জি বাংলা না দেখলে প্রত্যেকটা বাড়িতে শ্বশুর শাশুড়ির সম্মান বেড়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? স্টার জলসার মধ্যে দেওয়ার সাথে ভাবির প্রেম কি করে হয় এইগুলো দেখবে। ভাই মালয়েশিয়ার কাছে চাকরি করবে, এখন দেওয়ারা এসে বলতেছে ভাইয়া তোমার বর আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি। ভাইয়া গেছে মালয়েশিয়ায়, আমি এখন আসি। নাউজুবিল্লাহ জোরে বলেন। ওসমান গনি চোখের পানি বের করে রাখালের দিকে কথাটা খেয়াল করতেছে। আপনার একটা 17 বছরের মেয়ে আছে, সেই মেয়েটা ফাতেমা হচ্ছে না পরিমণি হচ্ছে? বাবা হিসেবে আপনার দেখার দরকার আছে না নাই? ফাতেমাকে গভীর রাত্রে হযরত আলীর বুকে ফাতেমা ছোট্ট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে ফাতেমা কান্দার কারণ কি? বলে কান্দার কারণ হলো আল্লাহ আমার দোয়া কবুল করছে। আলী মুস্কি মুস্কি হাসের বলে ফাতেমা আল্লাহ দোয়া কবুল করলে মানুষ কি কান্দে নাকি? ফাতেমা বলে স্বামী ও কি দোয়া আল্লাহ কবুল করছে, আপনি কি শুনবেন না? আলী বলে ফাতেমা কি দোয়া আল্লাহ তোমার কবুল করলো? ফাতেমা বলে স্বামী গো আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিও। আল্লাহ আমার মৃত্যুটা পর্দার মধ্যে দিবে, কবুল করেছে। আলী বলে ফাতেমা তাহলে আনন্দ করো, সারা জীবন যে পর্দা মানলো সে পর্দার মধ্যেই দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ দোয়া কবুল করেছে, কান্দো কেন? ফাতেমা বলে স্বামী গো সেই মৃত্যু কবে হবে আপনি কি জানবেন না? আলী বলে ফাতেমা মানুষ কোনোদিন মৃত্যুর কথা বলতে পারে না। ফাতেমা বলে স্বামী গো আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুচকি মুচকি হাসে, স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে যাইতে হবে। ওগো স্বামী আপনি যদি দুর্বল হয়ে পড়ে যান তাহলে আমার 3টা চাওয়া কে পুরা করবে? আলী কান্দের বলে ফাতেমা
দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আর মরার সময় তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে, রাতের অন্ধকার মরে যাব, আর দিনের বেলায় আমার কবর দিলে আমার পর্দার খেলাপ হয়ে যাবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, হাজার হাজার মুসলমান তোমার জানাজায় দোয়া করবে। ফাতেমা বলে স্বামী গো, পুরুষ মানুষের দোয়া আমার দরকার নাই। 1 লক্ষ পুরুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই লক্ষ পুরুষের দোয়া দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। ওগো স্বামী, আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি ফাতেমার দেহের ওজন দুনিয়ার কোনো মানুষ বুঝুক এটা আমি বুঝতে দেব না। আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসানের বয়স হলো মাত্র 5.5 বছর, হোসেনের বয়স হলো 4.5 বছর। এই 2টা বাচ্চা আবার খাটনি কান্দে নিবার পারবে না। ও গো স্বামী, গভীর রাত্রে আমার লাশটা কান্দে করে নিয়া আপনি জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবেন। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ফাতেমা আমার পর্দা মিশেছিল, তার পর্দাকে তুমি কবুল করে নাও। দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর নাই। হযরত আলী চিল্লায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায় রে? ফাতেমার কবর। গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর কান্দে আর বলে ফাতেমার কবর এখনই দাফন করলাম, সেই নতুন কবর গেল কোন জায়গায়? কে যেন ডাকতে বলে আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাত্র 9 বছর ফাতেমার বয়স। ধরে বলেন কয় বছর? আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা হাতের মধ্যে 2টা ছুরি দিয়া মুস্কি মুস্কি হাসতেছে। 9 বছরের ছোট্ট মেয়ে। এরা কি শুরু করলো রে? 3টা কি করলো রে? বা আপনাকে দায়িত্ব নাই? এই কোন দিক হয়ে বলছে রা? না না, মারা হবে না, মারা হবে না। ছোট বাচ্চাদের স্নেহ করা লাগবে। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের প্রথম রাকাতে কয় সেজদা? এই আমার কথা কি মনোযোগ দিয়ে শুনতেছেন না? আসরের নামাজের প্রথম রাকাতে কয় সেজদা? তো 1 সেজদায় 3 বার সুবহানাল্লাহ আলা বললাম, আপনি সেজদা তুললেন। কিন্তু দ্বিতীয় সেজদা যে 100 বার সুবহানাল্লাহ আলা কই, আপনি সেজদা তোলেন না। দ্বিতীয় রাকাত ঠিক হলো, তৃতীয় রাকাতও ঠিক হলো, চতুর্থ রাকাতও ঠিক, কিন্তু প্রথম রাকাতে দ্বিতীয় সেজদার খবর কি? আল্লাহ রাসূল বলে, ওমর 3 বার সুবহানাল্লাহ আলা বলে আমিও সেজদা তুলবার চাই, কিন্তু হঠাৎ 2 পবিত্র চোখ থেকে এসে আমার কান্দের উপর চললো। আমি সেজদার থেকে মাথা তুলবার চাইলে কি হবে? নামাজের মালিক আল্লাহ বলতে যাবে, যতক্ষণ এই 2 পবিত্র হাসান হোসাইন আপনার পিঠের উপর বসে থাকবে, আপনি যেন সেজদা তোলেন না। এরা 2 ভাই যখন নামে গেল, তারপরে আমি সেজদা থেকে মাথা তুললাম। এখান থেকে প্রমাণ হলো ছোট বাচ্চাদের নবী কি স্নেহ করছে, যে ঘাড়ের উপর চললেও তাদেরকে নামাজের মধ্যেও নামায় দেয়নি। এজন্য এদেরকে খুব ধমক টমক দেওয়া যাবে না, আদর করে করে কাম সারা লাগবে। ধরে কোন কথা দেখবে কিরে সোনার চালেরা, আইরে ময়না রে, আসলে ময়না খান। এখন রাত বাজতেছে 12টা, কত বাজল? 12:15 বাজা গেছে। এই যে চোখের সাইজ দেখছে, সুবহানাল্লাহ। কি মন খারাপ করে আবার শুনতেছেন নাকি? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। 9 বছরের মেয়ে ফাতেমা
হাতের মধ্যে ছুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে। এই দৃশ্য দেখার পরে নবী আর ঘরের মধ্যে ঢোকে নাই। নবী ঘর থেকে বাইরে গেল। ফাতেমা এক ঘন্টা দেখতে রেখে আব্বার মুখ দেখলাম, এ আব্বা গেল কোথায়? দাঁড় হয়ে দেখে নবী বারান্দায় কাঁদতেছে। কি দুঃখ গো আপনার মনে, ও বাবা এমন করে কান্দেন কেন? রাসূল চোখের পানি নিয়ে বললেন, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস তোমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের ছুরি খুলে মাটির ফেলা দিলেন। নবী দৌড়ে গিয়ে ছুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলে, বাবা যে ছুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, বারান্দায় কান্নাকাটি শুরু করে দিলেন, সেই ছুরি ফেলা দিলাম, আপনি পুরে পকেটের মধ্যে কেন ঢুকালেন? রাসূল বলে, ফাতেমা একদিন তোর নাকে নাকফুল পরায় দিব, একদিন তোর কানে কানের দুল পরায় দিব, একদিন তোর গলাত মালা পরায় দিব। ফাতেমা বললেন, কবে কবে বাবা, সেই দিন কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য শাস্তে পারবে না, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া মেয়েদের অন্য কারো জন্য শাহজাহা চলবে না। সবাই ঠিক করলেন না? মেয়েরা কেবলমাত্র একজন ব্যক্তির জন্য শাস্তে পারবে, সেই ব্যক্তির নাম কি? আরো জোরে বলেন। আর আমাদের ওগুলা কার জন্য সাজাবে? আমার মায়েরা বোনেরা, পর্দার অন্তরে যারা আছেন মা, মনে কষ্ট নিয়েন না। ওসমান গনি বলতেছেন, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। ও ভাই কি খবর? রাখাল বলতেছে, সামনে আসার কি ঠেকা পড়ছে আমার? আজকে আসছি রে খুবই বিপদে, কারণ বারান্দাত নামাজ পড়ার যে মজা আছে সামনে কাতারে সেটা নেই। কারণ সামনে কাতারে নামাজ পড়লে ইচ্ছা মতো বারান্দা দেবেন, দেখি আপনি যে বারাবেন নামাজ মিস করতে পারে, এই জন্যই তো সামনে আসি না রে। আর বারান্দাত নামাজের সালাম করে আমি দরদর করে দৌড় দেই। আমি বারান্দায় নামাজ পড়ি, সামনে কাতারে আসার কারণ হলো দেখার জন্য। আজকে দেখা হয়ে গেলে আর কোনোদিন সামনে কাতারে আসবো না। ওসমান গনি ছোট বাচ্চার মতন কান্দে। রাখাল বলে, কান্দার কারণ? বলে, তোমার দেখা হবে তার কি গ্যারান্টি? রাখাল বলে, চোখের পাওয়ার ভালো, দেখা হবেই হবে। ওসমান গনি বলে, ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখা হইল না। রাখাল বারবার ওসমান গনির চোখের দিকে তাকায়, দেখি তো আপনার চোখের ছাই। ওসমান কান্দার, ভাইজান কয়েক বছর হলে সামনে কাতার নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখার ভাগ্য হলো না। ওসমান গনি যাকে দেখতে চাই তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নামাজের মধ্যে শামিল হও, এক জগ পানির মধ্যে, এক গিলাস পানির মধ্যে এক চামচ চিনি দিয়া ও ঘন্টন মারলে ওই চিনি যেমন আর পানির মধ্যে দেখা যায় না, ওই চিনি যেমন পানির মধ্যে বিলীন হইয়া যায়। আসসালাতু মিরাজুল মুমিনিন। মুসলমান যখন নামাজের মধ্যে শামিল হবে, ওই মুসলমান আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্বকে বিলীন করে দিবে। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। সবাই বলেন, হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায়া দিতে। রাখাল বলছেন, ভাইরা কান্দার দরকার নাই, তুমি আমার হাত ধরো। ওসমান গনিকে রাখাল কি বলতেছে, কান্দার দরকার নাই, তুমি আমার হাত ধরো, আমিও দেখবো, তোমাকেও দেখা দেবো। তোমার চোখের পাওয়ার কমজোরি, এই জন্য দেখবার পাবো না।
আমি নিজেও দেখবো, তোমাকেও দেখায় দেব। সঙ্গে সঙ্গে উসমান গনির সামনে আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সবাই আল্লাহু আকবার জোরে কোন। আপনাকে এলাকায় শরীয়তুল্লাহ বাড়ি কোথায়? মাশাআল্লাহ। ওয়া কুনু মা'আস সাদিকিন মানে কি? আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, একজন আল্লাহওয়ালার সহবত নাও, আল্লাহওয়ালার সাথে হও। এ কথা কার? তাহলে আপনারা কার সাথে হচ্ছেন? আল্লাহওয়ালার সাথে হবেন। এখন আপনারা বলেন তো, বর্তমান বাংলাদেশে আল্লাহওয়ালারা ভিতরে না বাহিরে? আমি একটা গান করি, দেখেন তো বোঝা হয় না। দেশাইল কলিকাল ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে তোমায় ফেলে দিবে রে, হক কথা বললে তোমায় ধরবি রে। এখন অকুন মা'আস সাদিকিনের ব্যাখ্যা হলো, বর্তমানে হক কথা বলে সত্য কথা বলে যারা জেলের মধ্যে গেছে, এরকে সাথী হওয়া লাগবে। এরকে সাথী হওয়ার গেলে এখন জেলের তালা ভাঙ্গা লাগবে, কারণ আপনার তো জেলে ঢুকবার দিবি না, জোর করে ঢোকা লাগবে সরকার থেকে। ওরে বাবারে, সবাই যখন জেলের মধ্যে ঢুকতেছে আর ভিতরে ধোয়া যাবে না। আমি এটা বুঝালাম, কিন্তু আসল ঘটনা তা না। একটু মনোযোগ দিয়ে শোনেন। উসমান গনি রাখারের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে নামাজের সময় আকামত, জোরে বলেন কি মত? আচ্ছা, নামাজের আকামত দিলে আর বসে থাকা যাবে? জোরে কোন বসে থাকা যাবে? সবাইকেই দাঁড়াতে হবে। নামাজের যে কয়টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। দাঁড়িয়ে চেয়ারত বসা চলবে? আপনাকে মসজিদে মনে চেয়ার নাই আচ্ছা, আপনারা বলেন তো, চেয়ারে বসে নামাজ হবে না? হবে। চেয়ারে বসে বাড়ি থবি, বাড়ি। আপনি যদি হাঁটু ভাঙ্গা হন, পা ভাঙ্গা হন, মাজা ভাঙ্গা হন, তাহলে আপনাকে কষ্ট করে মসজিদে যাওয়া লাগবে না। আল্লাহ কোরআনে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার কষ্ট হবে এমন কিছু ইসলাম তোমাকে চাপায়া দেয়নি। তোমার তখন তুমি মাজুর ব্যক্তি, তুমি বাড়ির নামাজ পড়ো। কিন্তু মসজিদে গেলে তোমাকে জামাতে নামাজ পড়া লাগবে। একলা পড়লে হবে না, জামাতে নামাজ পড়বার গেলে কাতার সোজা করা লাগবে। ধরে কোন কথা ঠিক না? আর কাতার সোজা করবার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। তুমি তখন চেয়ারত বসলে, তখন তোমার পা গেল কোথায়? অনেকে বলে চেয়ারত নামাজ হবে, নামাজ হবে না কেন? চেয়ারে নামাজ হবে, তবে জামাতে হবে না। জামাতে নামাজ পড়া গেলে কিন্তু শর্ত আছে না নাই? তার মধ্যে 1 নম্বর শর্ত কি? কাতার সোজা করো। জোরে কোন ঠিক না? যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে, ততক্ষণ পর্যন্ত রাসূল কিবলামুখী হয়নি, জানেন? কাতার সোজা করার পরে রাসূল কিবলামুখী হয়ে নামাজের নিয়ত করেছে। আর আমাকে সারাদিন সারা ঘুরে বেড়ায়, 10 কেজি ব্যাগলা বাজার করে, আর মসজিদে আসলে শরীরে বল পাই না বাড়ি, শরীরে বল পাইছে, তা হেঁটে হেঁটে কেমনে আইলি? হেঁটে হেঁটে মসজিদ আইছে, তাকে দাঁড়ায় নামাজ শুরু করা লাগবে। যদি আপনি সেজদা দিবার না পারেন, রুকু করবার না পারেন, কিন্তু নামাজের শুরুটা দাঁড়ায় করতে হবে। ধরে কোন ঠিক? যেই মাত্র আকামত শুরু করেছে, প্রত্যেকটা সাহাবী দাঁড়ায় গেছে। এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে, মনে আছে না? বলে গেছেন, ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে। রাখাল খালি এই, যেই মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাত ছাড়া দিয়ে বলতেছে, কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ আল্লাহু আকবার লোকমা করে, এখন পর্যন্ত আকামতই শেষ হয় না, আপনি আল্লাহু আকবার লোকমা দিলা। রাখাল চিল্লা বলে, এই জন্যই তো তুই কামা, তুই দেখবার আছে দেখবার পাস না কেন? কি জন্য লোকমা দিলাম নিয়ে তুমি জানো না?
এই করে যেই মাত্র রাখাল করেছে, দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হ্যাঁচকা টান দেয়, বলে পাগল রে, তোর সামনে দিকে আমার সন্দেহ হয়েছে। যেই ব্যক্তি তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহান ব্যক্তিকে তুই চিনিস? যে ব্যক্তি এতক্ষণ তোর হাত ধরেছিল, এই ব্যক্তিকে তুই চিনিস নাকি? রাখাল বলতে, ভাইজান আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী চিল্লায় বলে, পাগল, যে তোর হাত ধরে দাঁড়িয়েছিল, যারা তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহান ব্যক্তি হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে, রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে আর বলতেছে, ভাইজান আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস পাইনি ভাই, কারণ ভিতর নবীর দামি দামি সাহাবের মধ্যে আমি রাখাল কেমনে দাঁড়াই। কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে এভাবে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমার কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাছে নামাজ পড়বে, যে মানুষটা ইমামতি করবে ওই মানুষটি হলেন হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা হযরত ওমরকে এক নজর দেখতে চাই, এবং সারা জীবনের সাধনা ওমরকে দেখতে এসে প্রতীককেই যদি মেহরাবের মধ্যে দেখতে চাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নেই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই প্রতীককে মেহরাব থেকে সরাই দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। সমস্ত সাহাবীরা যখন কান্দে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল মেহরাবের মধ্যে তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফট করার বলি, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, তখন রাখালকে আপনি কিছুই বলেন নাই। ওমর ফারুক এক টানে রাখালকে উঠায় বুকের মধ্যে চাইপা ধরে, রাখালের কপালে একটা চুমা দেয়। সমস্ত সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন, লোকটা কি বলতেছে? আপনাকে তওবা পড়াইছে, আপনাকে মুনাফিক কইছে, আপনারে ভণ্ড কইছে, আপনি তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা খাইলেন। ওমর ফারুক বলে, সাহাবীরা রে, এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আমার আল্লাহর কোরআন দেখতে পাই। লিল্লাহি এখন আপনারা সত্যি করে বলেন তো, এই কোরআনের ক্ষমতা আছে না নাই? কখন হবে? যখন কোরআন মোতাবেক বাংলার মুসলমান চলবে। সেই কোরআন মোতাবেক যদি বাংলার মুসলমানকে আমরা চলা দেখতে চাই, তাহলে এখানে একটা কোরআনের মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চালু থাক, এইটা দেখার দরকার আছে না নাই? এটা কারা কারা দেখবেন? আল্লাহকে একটু হাত দেখান তো ভাই, লিল্লাহি তাকবীর, হাত নামান। আমি বেশি কিছু চাইব না। মোনাজাতের আগে মুসাফির মানুষ, যাদের বাপ মা কবরে গেছে, যাদের বাপ মা কবরে গেছে, যাদের দাদা দাদি গোরস্থানে আছে, যাদেরকে মরা লাগবে,